বিএনপির বর্ধিত সভা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। যাচ্ছি তার কাছে। মাহমুদ শরীফ, দীর্ঘ ৭ বছর পরে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে চলেছে। এই নিয়ে পূর্ব প্রস্তুতি কেমন দেখছেন এবং এলডি হল প্রাঙ্গণে তো এই সভাটি বসতে চলেছে, এখন সেই মুহূর্তের প্রস্তুতি কেমন? দেখুন, দীর্ঘ ২৮ বছর পর এমন বড় পরিসরে বিএনপি বর্ধিত সভা করতে যাচ্ছে। আজকের বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায়, অর্থাৎ সকাল ১০টায় আনুষ্ঠানিকতা শুরু হবে হচ্ছে গত ৭ বছরে বিএনপির নেতা যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রস্তাবের মধ্য দিয়ে, বা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মারা গেছেন তাদের প্রতি শোক প্রস্তাবের মধ্য দিয়ে আজকের এই বর্ধিত সভার কার্যক্রম শুরু হবে। এরপরে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের বক্তব্যের পর এই আজকের বর্ধিত সভার উদ্বোধন ঘোষণা করবেন এবং উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে এই বর্ধিত সভায় অংশ নিতে ঢাকা সহ সারা দেশ থেকে যারা মনোনীত আজকে এই বর্ধিত সভায় যোগ দেওয়ার জন্য তারা আসতে শুরু করেছেন। এখানে আমরা জানি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব থেকে শুরু করে গত অর্থাৎ ২০১৮ সালের নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন বা যারা মনোনীত হয়েছিলেন প্রাথমিকভাবে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত আমরা জানি যে ২০১৮ সালের নির্বাচনে ৩ জন করে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, সেখান থেকে একজনকে পরবর্তীতে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু বাকি ২ জন অর্থাৎ যারা চূড়ান্ত মনোনয়ন পাননি ২০১৮ সালের নির্বাচনে, তাদেরকেও আজকের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে, অর্থাৎ সবার মতামত নেওয়া হবে। কারণ এখানে আমরা জানি যে নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার যে একটি আলোচনা আছে বা ঘোষণা, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেটিকে সামনে রেখে মূলত বিএনপি অনেকটা বলা চলে নির্বাচনের প্রাক প্রস্তুতির অংশ হিসেবে আজকে এই বর্ধিত সভা ডেকেছে এবং এখানে তৃণমূলের যারা আছেন নেতা তাদের মতামত নেওয়া হবে। মূলত তৃণমূল নেতাদের মতামতকে প্রাধান্য দেবে বিএনপি, এটি নেতাদের বক্তব্য। এবং দলের পক্ষ থেকে আমরা যে বিষয়টি জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যে তৃণমূল নেতাদের মতামত সেগুলি শুনবেন এবং ভবিষ্যতে বিএনপির কর্মপরিকল্পনা কি হতে পারে, কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনী কৌশল কি হতে পারে, এই সামগ্রিক বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। এছাড়া কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে এই আজকের বর্ধিত সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা, কারণ গত ১৫.৫ বছর স্বৈর শাসকের হাতে দেশ ছিল, এটি বিএনপির নেতা হাফিজউদ্দিন আহমেদের দাবি। এখন যেহেতু একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, এই নির্বাচনে যাতে বিএনপি জয়লাভ করতে পারে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, সেটি আসলে কর্মকৌশল নির্ধারিত হবে এবং এখানে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। মূলত তৃণমূলই হচ্ছে বিএনপির প্রাণ এবং বিএনপির যে মূল কর্মকাণ্ড সেটি তৃণমূল দ্বারাই পরিচালিত এবং যে কারণে তারা তৃণমূলকে প্রাধান্য দেবে এবং আজকের এই বর্ধিত সভায় এটি গুরুত্ব পাচ্ছে বলে তিনি জানিয়েছেন। বিএনপির বর্ধিত সভার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।